এটার অনেকের মধ্যে কিছু সুতা থাকে, যেমন অনেকে মনে করে ভাই যা আছে সবই তো আন ইসলামিক, অতএব মন্দের ভালো তো কোনো একটা বাইসা নিতে হবে। আচ্ছা, এই থিওরিটাও যে ভুল এটাও আমি প্রমাণ করে দিই সূরা নিসার আয়াত নং 97 থেকে। যারা মনে করে অপশন নাই, অতএব জুলুম অত্যাচার আন ইসলামিক এদের সঙ্গ আমরা দিব, তো তারা একটা কথা শুনে রাখেন। কোরআনের আয়াত কত বললাম? সূরা নিসা আয়াত নং 97। এটা দুনিয়াতে আয়াতের প্রমাণ আপনি পেয়ে যাবেন যদি আপনি সেই লাইনের লোক হন। বেশি দিন লাগবে না, আমাদের মোট তার কয় বছর লাগবে? কারো তো এমন 2 মিনিট পরে মরে যেতে পারি, তো 2 মিনিট পরে এটা প্রমাণ পেয়ে যাব। আর কথাটা শুনেন কি বলছে আল্লাহ, আল্লাযীনা ইয়াতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম। যখন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা তার জান কবজ করতে আসবে, আয়েশা প্রথমেই একটা কথা জিজ্ঞাসা করবে, কলু, তারা বলবে, একাধিক ফেরেশতা আসবে, কিন্তু এখানে জমা মানে বহুবচন ব্যবহার করা হয়েছে, একাধিক ফেরেশতা আসবে, তারা বলবে ফিমা কুনতুম, তুমি কোন দলের ছিলা? শাব্দিক অর্থ হলো ফিমা কুনতুম, তুমি কোন পারপাস সার্ভ করছো, কোন জায়গায় ছিল, তোমার অবস্থান কি ছিল, তোমার আইডিওলজি কি ছিল, এটা জিজ্ঞাসা করবে। তখন সে তো বুঝে ফেলবে আমি আজকে ধরা খেয়ে গেছি। তখন সে উত্তর দিবি কি, এটা আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন, সে বলবে ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ। ফেরেশতাদেরকে বলবে এই দুনিয়াতে থাকতে মৃত্যুর আগ মুহূর্তে এগুলো চলে, আল্লাহ বলতেছেন। সে বলবে আল্লাহ না, সরি, ফেরেশতাদেরকে বলবে যে আমরা তো দুনিয়াতে দুর্বল ছিলাম। এটা আপনারা বলেন না যে আমরা তো কৃষক, আমরা তো মজদুর, আমরা কি করবো, আমি কিচ্ছু করার আসেনি। এই কথাটাই আপনি তখনও বলবেন, আল্লাহ বলতেছেন, আরে আমরা তো দুর্বল ছিলাম, এই জন্য একটা করছি আর কি, বাধ্য হইয়া। তখন ফেরেশতা বলবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আরে আল্লাহর এই জমিনটা কি প্রশস্ত ছিল না? তুমি চাইলে পারলে চেষ্টা করে এই দেশ, এই ভূখণ্ড ছেড়ে চলে যাইতা, তাও আল্লাহর দেওয়া আইডিওলজি থেকে সরলা কেন? বলেন না আল্লাহু আকবার। এই কথা তখন বলবে, আইডিওলজি তো সরলা কেন? ফাতুহাজিরু ফিহা, তুমি হিজরত করে চলে যাইতা। তার মানে এখানে বলা হচ্ছে চাইলে, সম্ভব হলে, বাধ্য হলে আপনি ভূখণ্ডগত জাতীয়তা ছেড়ে দিবেন, তারপরও ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। এটাই বলতেছে।